বিশ্ব রাজনীতিতে এমন কিছু মুহূর্ত আসে যখন এক পরাশক্তির চাপ অন্য একটি দেশের জন্য আশীর্বাদ হয়ে দাঁড়ায়। যখন বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশ আমেরিকা তাদের বাণিজ্য নীতিকে এক ভয়ঙ্কর অস্ত্র হিসাবে ব্যবহার করল, তখন অনেকেই ভেবেছিল ভারত হয়তো হাঁটু গেড়ে বসতে বাধ্য হবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন আমেরিকা ফার্স্ট নীতির অধীনে ভারতের উপর বসিয়েছিল ৫০% পর্যন্ত ভয়াবহ শুল্ক, অর্থাৎ ট্যারিফ, যা ছিল বিশ্বের মধ্যে অন্যতম কঠোর শুল্কের বোঝা। ট্রাম্পের উপদেষ্টারা বলেছিল এই শুল্কের ফলে মাত্র ২-৩ মাসের মধ্যেই ভারত অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়বে এবং এর প্রধানমন্ত্রী দৌড়ে এসে আমেরিকার কাছে আপোস চাইবেন। কিন্তু ইতিহাস অন্য কথা বলল। তৃতীয় মাসের ডেটা সামনে আসতেই দেখা গেল ট্রাম্পের সেই অর্থনৈতিক অস্ত্র ভারতের ওপর নয়, বরং আমেরিকার নিজস্ব অর্থনীতির বুকেই আঘাত করেছে। অন্যদিকে ভারত শুধু টিকে থাকেনি, বরং এই কঠিন পরিস্থিতিকে সুযোগে পরিণত করে আমেরিকা ও পশ্চিমী দেশগুলোকে একটি চূড়ান্ত ধাক্কা দিয়েছে। ভারত দেখিয়ে দিয়েছে এখন তারা আর সেই দেশ নয় যাদেরকে শুধুমাত্র হুমকি দিয়ে কাবু করা যায়। আজ আমরা দেখব ট্রাম্পের শুল্কের আসল মূল্য কারা দিচ্ছে, আমেরিকার ওপর অভ্যন্তরীণ চাপ কেন বাড়ছে এবং কিভাবে ভারত শুধু আমেরিকাকেই নয়, বিশ্বের বাণিজ্য মানচিত্রকেই বদলে দিতে চলেছে। ঘটনাটি শুরু হয়েছিল যখন ট্রাম্প প্রশাসন আমেরিকা ফার্স্ট স্লোগান তুলে বিশ্বজুড়ে শুল্ক আরোপ করা শুরু করে। তাদের উদ্দেশ্য ছিল অন্য দেশ থেকে আমদানি করা পণ্যে অতিরিক্ত শুল্ক বসিয়ে সরকারের রাজস্ব বাড়ানো এবং অভ্যন্তরীণ শিল্পকে সুরক্ষা দেওয়া। কিন্তু বাস্তব অর্থনৈতিক তথ্য যেমন ফেডারেল রিজার্ভ, IMF এবং ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্ট দেখায় যে এর ফল উল্টো হয়েছে। প্রথমত, আমেরিকানদের ক্ষতি। অর্থনৈতিক বিশ্লেষণে দেখা গেছে যে শুল্কের এই অতিরিক্ত খরচ কিন্তু বিদেশি রপ্তানিকারীরা দিচ্ছেন না। এই বোঝা প্রথমে পড়েছিল আমেরিকান ব্যবসার ৬৪% ওপর, কিন্তু এরপর দ্রুতই সেই বোঝা স্থানান্তরিত হয় সাধারণ আমেরিকান গ্রাহকদের ওপর। বর্তমানে শুল্কের বোঝা আমেরিকার নাগরিকদের ওপর ৫৫% পর্যন্ত বেড়ে গেছে। এর ফল কি হলো? আমেরিকায় মূল্য বৃদ্ধি হয়েছে, চাকরি হারাচ্ছে মানুষ এবং সাপ্লাই চেইন ক্ষতিগ্রস্ত হচ্ছে। জুতোর দাম বেড়েছে ৪০%, পোশাকের দাম বেড়েছে ৩৬%, কফি ও আসবাবপত্রের মতো নিত্য প্রয়োজনীয় জিনিসের দামও মারাত্মকভাবে বেড়েছে। একটি পরিবারকে বছরে প্রায় $৭০০ পর্যন্ত অতিরিক্ত খরচ করতে হচ্ছে শুধু এই শুল্কজনিত মূল্য বৃদ্ধির জন্য। ট্রাম্প প্রশাসন যেটাকে লিবারেশন ডে বলেছিল, সেটা আসলে আমেরিকার জন্য এক বিপর্যয়ের দিন হয়ে দাঁড়িয়েছে। এই যখন আমেরিকার অবস্থা, তখন ভারত থেকে আসা নভেম্বরের বাণিজ্য ডেটা পুরো পশ্চিমী বিশ্বকে চমকে দিয়েছে। নভেম্বরে ভারতের মালের রপ্তানি অর্থাৎ মার্চেন্ডাইজ এক্সপোর্টস ১৯.৩৭% বেড়ে দাঁড়িয়েছে $৩৮.১৩ বিলিয়ন, যা গত ১০ বছরের মধ্যে নভেম্বর মাসের জন্য সর্বোচ্চ। সবচেয়ে বড় চমক আসে আমেরিকার ক্ষেত্রে। ৫০% শুল্ক থাকা সত্ত্বেও নভেম্বরে ভারতে থেকে আমেরিকায় রপ্তানি ১ বছর আগের তুলনায় ২২.৬% বৃদ্ধি পেয়েছে। এর মানে হলো ভারতীয় পণ্যের চাহিদা এতটাই বেশি যে আমেরিকান ক্রেতা ও কোম্পানিগুলো অতিরিক্ত শুল্ক দিয়েও ভারত থেকে পণ্য কিনতে বাধ্য হচ্ছে। এই উত্থানের পিছনে মূল চালিকা শক্তি ছিল ইলেকট্রনিক্স পণ্য, প্রায় ৩৯% বৃদ্ধি, ইঞ্জিনিয়ারিং পণ্য এবং রত্ন ও গহনা। পাশাপাশি ভারত তার বাণিজ্য ঘাটতি বা ট্রেড ডেফিসিট কমিয়ে এনে ৫ মাসের সর্বনিম্ন পর্যায়ে $২৪.৫৩ বিলিয়ন। এর প্রধান কারণ আমদানি ১.৮৮% কমেছে, বিশেষ করে অপরিশোধিত তেল, কয়লা এবং সোনার আমদানি উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। আমেরিকা আশা করেছিল ভারত নত হবে, কিন্তু উল্টে এই শুল্কের ধাক্কা ভারতকে আরও বেশি করে নতুন বাজারের দিকে ঠেলে দিয়েছে, যা দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করেছে। আমেরিকার অর্থনৈতিক অস্ত্র যখন তার নিজের দেশে আঘাত হানছে, ঠিক সেই মুহূর্তে ভারত আন্তর্জাতিক রাজনীতিতে একের পর এক মাস্টার স্ট্রোক দিতে শুরু করে। এই চালগুলোই আমেরিকাকে কোণঠাসা করেছে এবং ট্রাম্প প্রশাসনকে বাধ্য করেছে নতুন করে ভাবতে। ভারতকে চাপে ফেলার যে নীতি ট্রাম্প নিয়েছিলেন, তা এখন খোদ আমেরিকার অভ্যন্তরেই বড়সড় বিদ্রোহের মুখে। ইউএস কংগ্রেসের আইন প্রণেতারা, ডেমোক্র্যাট হাউস রিপ্রেজেন্টেটিভরা একটি প্রস্তাব এনেছেন যেখানে তারা সরাসরি বলছেন ভারতের ওপর লাগানো এই ৫০% শুল্ক অবিলম্বে প্রত্যাহার করা হোক। তাদের যুক্তি, ট্রাম্প জাতীয় জরুরি অবস্থার অজুহাতে ইউএস কংগ্রেসের ক্ষমতা কেড়ে নিয়ে এই শুল্ক লাগিয়েছেন, যা আমেরিকান কর্মী এবং ভোক্তাদের স্বার্থের বিরুদ্ধে।
আমেরিকান রাজ্যগুলোর মামলা। শুধু শুল্ক নয়, ভারতীয় পেশাদারদের উপর চাপ বাড়াতে H-1B ভিসার ফি বিপুল পরিমাণে বাড়িয়ে দিয়েছিলেন ট্রাম্প। এর বিরুদ্ধে ক্যালিফোর্নিয়া সহ 20টি আমেরিকান রাজ্য ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেছে। তাদের বক্তব্য, এই অতিরিক্ত ফি স্কুল এবং হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ সরকারি নিয়োগকারীদের স্বার্থের পরিপন্থী, কারণ তারা ভারতীয় পেশাদারদের ওপর নির্ভরশীল। অর্থাৎ ভারতের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য ট্রাম্প এখন নিজ দেশের আইন প্রণেতা এবং রাজ্য সরকারগুলোর চাপের মুখে। দ্বিতীয় ধাক্কা, ইউএস নির্ভরতার হ্রাস ও নতুন জোট। ভারত এই সংকটের সময়ে ইউরোপ এবং রাশিয়ার দিকে হাত বাড়িয়ে দিয়েছে, যা সরাসরি ওয়াশিংটনের কৌশলগত প্রভাবকে চ্যালেঞ্জ জানাচ্ছে। ভারতের রপ্তানিকারীরা এখন দ্রুত নতুন বাজার খুঁজছেন। উদাহরণস্বরূপ, নভেম্বরে ভারতের রপ্তানি চীনে বেড়েছে 90% এবং স্পেনে 181%। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ এসেছে মস্কোর দিক থেকে। রাশিয়ার সঙ্গে 300 পণ্যের চুক্তি। ভারত অবশেষে রুশ বাজারের সম্পূর্ণ অ্যাক্সেস পেয়েছে। ভারত 300টিরও বেশি পণ্য, যেমন ইঞ্জিনিয়ারিং সামগ্রী, ফার্মাসিউটিক্যালস, কৃষিজাত পণ্য রাশিয়ায় রপ্তানি করার জন্য চিহ্নিত করেছে। এই পদক্ষেপ ভারতকে রাশিয়ার সঙ্গে তার বাণিজ্য ঘাটতি আরও কমাতে সাহায্য করবে। কিন্তু এর ভূরাজনৈতিক গুরুত্ব আরও গভীর। রাশিয়া এবং ভারতের মধ্যে এই বর্ধিত বাণিজ্য স্থানীয় মুদ্রা অর্থাৎ রুপি ও রুবলের মাধ্যমে সম্পন্ন হবে। এটি ডলারকে এড়িয়ে চলার বা ডি-ডলারাইজেশনের দিকে একটি বড় পদক্ষেপ। এর ফলে ভবিষ্যতে ভারতের উপর আমেরিকার অর্থনৈতিক নিষেধাজ্ঞা বা ডলারের প্রভাব কমে যাবে। চূড়ান্ত সময়সীমা, ইইউ ভারত এফটিএ। আমেরিকার জন্য আসল সাসপেন্স লুকিয়ে আছে ইউরোপে। ভারত ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে একটি মুক্ত বাণিজ্য চুক্তি এফটিএ চূড়ান্ত করার খুব কাছাকাছি। আশা করা হচ্ছে ২৬ জানুয়ারির কাছাকাছি সময়ে এই চুক্তি স্বাক্ষরিত হতে পারে। ইউরোপের সাথে একবার চুক্তি হয়ে গেলে গাড়ির যন্ত্রাংশ, ওষুধ, ওয়াইন এবং মেশিনারির মতো গুরুত্বপূর্ণ পণ্যগুলোতে ইইউ কোম্পানিগুলো আমেরিকার তুলনায় ভারতে কম শুল্কে প্রবেশাধিকার পাবে। এর অর্থ হল, বিশ্বের দ্রুততম ক্রমবর্ধমান বাজার ভারতের বাজারে আমেরিকার প্রতিযোগীরা সুবিধা নিয়ে নেবে। এই ডেটা এখন ভারত সরকারের জন্য আলোচনায় এক বিশাল দর কষাকষির ক্ষমতা নিয়ে এসেছে। ভারত এখন আমেরিকাকে খোলাখুলি বলছে, হয় একটি ন্যায্যসম্মত বাণিজ্য চুক্তি করো, নতুবা এই বিশাল বাজার চিরতরে হাতছাড়া হবে, যেখানে ইউরোপ দ্রুত নিজেদের প্রতিষ্ঠা করবে। ট্রাম্পের কাছে এখন সময় খুব কম। আমেরিকার চাপকে সফলভাবে মোকাবিলা করে এবং চীন, রাশিয়া ও ইউরোপের মতো জোটের সঙ্গে সম্পর্ক মজবুত করে ভারত তার কৌশলগত স্বাধীনতা প্রমাণ করেছে। এই পদক্ষেপ শুধু অর্থনৈতিক জয় নয়, বরং এটি আন্তর্জাতিক মঞ্চে ভারতের ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক ক্ষমতার স্পষ্ট ইঙ্গিত। নিউ দিল্লি এখন সেই খেলা খেলছে যেটা এতদিন আমেরিকা অন্য দেশের সাথে খেলত: অভ্যন্তরীণ বিভেদকে কাজে লাগানো এবং সরাসরি সংঘর্ষ এড়িয়ে কূটনৈতিক চাপ তৈরি করা। কিন্তু প্রশ্ন হল, ভারত কি শেষ পর্যন্ত আমেরিকার সাথে একটি ন্যায্য বাণিজ্য চুক্তি করতে সফল হবে, নাকি ওয়াশিংটন তার পুরনো সর্বাধিকবাদী অবস্থান ধরে রেখে ইউরোপকে আরও সুবিধা দেবে? আপনার কি মনে হয়, এই পরিবর্তিত পরিস্থিতিতে আমেরিকার পরবর্তী পদক্ষেপ কী হওয়া উচিত? নিচে কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না। আন্তর্জাতিক সম্পর্ক ও ভূ-রাজনীতির এমন গভীর বিশ্লেষণ সহজ বাংলায় পেতে আমাদের চ্যানেল জিও বাংলা অ্যানালিসিসকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপে দিন, যাতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনার মিস না হয়। ধন্যবাদ।